প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান মিরন। আজকে মূলত আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 3.2 পূর্ণ সংখ্যার যোগ। তো এই অধ্যায়টিকে যেভাবে সাজানো হয়েছে, এই অধ্যায়টিতে যেটি থাকবে সেটি হচ্ছে প্রথমেই তোমাদের কিছু বেসিক ধারণা দেওয়া হবে এবং তারপর অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করা হবে, সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা হবে, এমসিকিউ সমাধান করা হবে। পাশাপাশি এই অধ্যায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কুইজ থাকবে। পাশাপাশি সম্পূর্ণ অধ্যায়ের যত প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্ন সমাধান সহ তোমরা পাবে একটি এক্সক্লুসিভ শিট। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটি পড়ব সেটা হচ্ছে সংখ্যারেখা। তো সংখ্যারেখা শেখার আগে আমাদের যেটা জানতে হবে যে সংখ্যারেখা আসলে বিষয়টি কি। সংখ্যারেখা মূলত হচ্ছে একটি সরল রেখা। তোমরা এখানে একটি রেখা দেখতে পাচ্ছ। তো সংখ্যারেখা মূলত হচ্ছে একটি সরলরেখা, যে সরলরেখার মধ্যবিন্দু থাকে হচ্ছে শূন্য। যে সরলরেখার মধ্যবিন্দু থাকে হচ্ছে শূন্য, যার ডান দিকে অর্থাৎ শূন্য থেকে শুরু করে ডান দিককে বলা হয় হচ্ছে ধনাত্মক দিক এবং শূন্য থেকে শুরু করে বাম দিককে বলা হয় হচ্ছে ঋণাত্মক দিক। তো শূন্য থেকে শুরু করে ডান দিকে ধনাত্মক দিক কেন বলা হয়? কারণ এখানে থাকবে হচ্ছে যত প্লাস সম্পর্কিত সংখ্যা, যেমন এক যোগ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, অর্থাৎ ধনাত্মক সংখ্যা থাকবে। এবং শূন্য থেকে শুরু করে তার বাম সাইডটাকে আমরা বলছি ঋণাত্মক দিক, অর্থাৎ এই সাইডে থাকবে হচ্ছে -1 -2 -3 -4, এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। তো সাধারণত তোমরা হয়তো বুঝতে পেরেছো যে সংখ্যারেখা বিষয়টা কি। সংখ্যারেখা বিষয়টা হচ্ছে একটা সরল রেখা যার মধ্যবিন্দু থাকে হচ্ছে শূন্য। ডান সাইড শূন্য থেকে শুরু করে ডান দিককে আমরা বলি হচ্ছে ধনাত্মক দিক এবং শূন্য থেকে শুরু করে বাম দিককে বলি হচ্ছে আমরা ঋণাত্মক দিক। তো প্রিয় শিক্ষার্থী, পূর্ণ সংখ্যার যোগ যদি আমাদের করতে হয় তাহলে আমাদের বিশেষ কিছু নিয়ম অবশ্যই জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ সম্পর্কিত নিয়ম। যেমন প্লাস এবং প্লাস ইকুয়ালস টু হয় হচ্ছে প্লাস, মাইনাস এবং মাইনাস ইকুয়ালস টু হয় হচ্ছে প্লাস, প্লাস এবং মাইনাস ইকুয়ালস টু হয় হচ্ছে মাইনাস, মাইনাস এবং প্লাস ইকুয়ালস টু হয় হচ্ছে মাইনাস। অর্থাৎ এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, যদি দুইটি চিহ্নই সেম হয়, দুইটি চিহ্নই যদি সেম হয় তাহলে হবে হচ্ছে প্লাস, এবং দুইটি চিহ্ন যদি আলাদা আলাদা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস। অর্থাৎ প্লাস এবং প্লাস চিহ্ন দুটি একই ইকুয়ালস টু হচ্ছে প্লাস, মাইনাস এবং মাইনাস চিহ্ন দুটি একই ইকুয়ালস টু হচ্ছে প্লাস, এবং প্লাস এবং মাইনাস দুইটা চিহ্ন আলাদা, তো ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস, মাইনাস এবং প্লাস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি বললাম? প্লাস এবং প্লাস ইকুয়ালস টু হচ্ছে প্লাস, মাইনাস এবং মাইনাস ইকুয়ালস টু হচ্ছে প্লাস, প্লাস এবং মাইনাস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, মাইনাস এবং প্লাস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস। অর্থাৎ দুইটা চিহ্নই যদি সেম হয়, দুইটা চিহ্নই যদি সেম হয় তাহলে হবে হচ্ছে প্লাস, এবং দুইটা চিহ্ন যদি আলাদা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমার পাঠ্য বইয়ের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধান করব। 1 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে, এখানে বলা হয়েছে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো প্রথম কোশ্চেন যেটা আছে, ক নম্বর কোশ্চেন, এটা বলা হয়েছে যে 9 +9 এর সাথে -6 যোগ করতে হবে। +9 এর সাথে -6 যোগ করতে হবে। তো +9 এর সাথে -6 যোগ করার জন্য আমাদের ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের একটি সংখ্যা রেখা আঁকতে হবে, যেহেতু আমাদের বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করার জন্য। তো প্রথমে আমরা এইভাবে একটি সংখ্যা রেখা আঁকবো, এবং সংখ্যা রেখার প্রথমে আমাদের কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে +9। তো প্লাস সাধারণত কোন দিকে থাকে? আমরা জানি যে প্লাস থাকে হচ্ছে শূন্য থেকে শুরু করে তার ডান দিকে, ধনাত্মক সংখ্যা থাকে হচ্ছে ডান দিকে, শূন্য থেকে শুরু করে ডান দিকে। তো আমরা শূন্য থেকে শুরু করে হচ্ছে 9 পর্যন্ত যাব। যেহেতু 9 বলা হয়েছে আমরা 9 পর্যন্ত যাব, শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত যাব। তারপরে বলা হয়েছে কি, +9 এর সাথে বলা হয়েছে -6 যোগ করা যায় না। এখন আমরা 9 থেকে, আমরা শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত আসছি, এখন এখান থেকে হচ্ছে -6 পর্যন্ত যাব। তার মানে হচ্ছে আমাদের 6 ধাপ পিছনে যাব। মাইনাস মানে হচ্ছে বাম দিকে, আমরা এখন এখান থেকে শুরু করে বাম দিকে যাব। 1 2 3 4 5 6। আমরা 9 থেকে 6 ধাপ বামে গেলাম। 1 2 3 4 5 6, 6 ধাপ বামে গেলাম। তো এখন আমাদের ক্যালকুলেশন কি আসতেছে? ক্যালকুলেশন আসতেছে হচ্ছে শূন্য থেকে শুরু করে 3 পর্যন্ত, শূন্য থেকে শুরু করে 3 পর্যন্ত। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 0 থেকে 3। এখন এই প্রশ্নটি যদি আমাদের গুছিয়ে লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব? গুছিয়ে লেখার জন্য আমাদের পরীক্ষার খাতায় যখন আমাদের লিখতে হবে, গুছিয়ে লেখার জন্য যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথমেই তোমাদের লিখে নিতে হবে যে সমাধান লিখে প্রথমে একটি সরলরেখা আঁকি। আমরা ফার্স্টে কিন্তু একটা সরলরেখা এঁকেছিলাম।
প্রথমে একটি সরলরেখা আঁকি, সরলরেখা আঁকার পরে কি করতে হবে, আমরা যেই কাজটি সমাধানে করেছিলাম ওই কাজটি জাস্ট লিখে বলে দিতে হবে। যেমন কি প্রথমে কি সংখ্যারেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 পর্যন্ত পৌঁছায়। এই যে এখানে বলা হয়েছে সংখ্যারেখার উপরে শূন্য বিন্দু থেকে ডান দিকে, সংখ্যারেখার উপরে শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 পর্যন্ত পৌঁছায়। আমরা ফার্স্টে 9 পর্যন্ত পৌঁছেছিলাম এবং পৌঁছায় এই পর্যন্ত গেল। তারপর কি করেছি, 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি। 9 বিন্দু থেকে এটা আমরা বাম দিকে কিন্তু 6 ধাপ অতিক্রম করছি। 6 ধাপ কি ছিল, 1 2 3 4 5 6, আমরা 6 ধাপ অতিক্রম করেছিলাম এবং 3 বিন্দুতে পৌঁছায়। 6 ধাপ অতিক্রম করার পর আমাদের কিন্তু 3 বিন্দুতে আমরা পৌঁছাই। তাহলে তাহলে এখানে কি আসলো, এখানে তাহলে হচ্ছে 9 ও -6, তাহলে 9 এবং -6 এর যোগফল হবে হচ্ছে 3। এই শূন্য থেকে শুরু করে 3, তাহলে 9 এবং -6 এর যোগফল হবে 3। এখন আমরা খ নাম্বার কোশ্চেনের সমাধান করব। খ নাম্বার কোশ্চেনে আমাদের বলা হয়েছে +5 এর সাথে -11 যোগ করার জন্য। তো প্রথমে আমরা কি করব, ফার্স্টে আমাদের একটা সংখ্যা রেখা নিতে হবে। সংখ্যা রেখা নেওয়ার পর প্রথমে আমাদের যেহেতু +5 আছে, +5 মানে কোথায় যাবে, শূন্য থেকে শুরু করে ডান দিকে অর্থাৎ ধনাত্মক দিকে। তো তার প্রথমে আমরা শূন্য থেকে শুরু করে ডান দিকে যাই, 1 2 3 4 5, যেহেতু 5 বলা হয়েছে শূন্য থেকে শুরু করে ডান দিকে 5 পর্যন্ত আমরা যাব। তারপরে কি বলছে, +5 এর সাথে বলা হয়েছে -11 যোগ করার জন্য। এখন মাইনাস কোন দিকে থাকে, মাইনাস থেকে বাম দিকে। তো আমরা এখন 5 থেকে শুরু করে 11 ধাপ অতিক্রম করব। তো 11 ধাপ আমরা শুরু করি 5 থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমরা এরপর কি করলাম, এরপর হচ্ছে আমাদের ফার্স্টে বলা হয়েছে +5 এর সাথে হচ্ছে -11 যোগ করার জন্য। তো +5 আমরা ফার্স্টে লিখলাম, +5 শূন্য থেকে শুরু করে প্রথমে আমরা 5 পর্যন্ত গেলাম এবং তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে তার সাথে হচ্ছে যোগ করতে হবে -11। তাহলে 5 থেকে শুরু করে আমাদের 11 ঘর, 5 থেকে শুরু করে আমাদের হচ্ছে টোটাল 11 ঘর অতিক্রম করতে হবে। এবং 11 ঘর অতিক্রম করার ফলে আমাদের কি আসতেছে ফলাফলটা, আমাদের ফলাফল আসতেছে শূন্য থেকে শুরু করে -6 পর্যন্ত ফলাফল আসতেছে। তাহলে আমরা যদি +5 এর সাথে -11 যোগ করি তাহলে আমাদের ফলাফল আসতেছে -6। এখন আমাদের এই প্রশ্নটি যদি গুছিয়ে লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, তারপরে আমাদের পরবর্তীতে যেটা করতে হবে চিত্রের মাধ্যমে সংখ্যা রেখাটিকে দেখিয়ে দিতে হবে। আমরা যে কাজগুলো করেছিলাম ওই কাজগুলোই শুধু এখানে লিখে দিতে হবে। কিরকম, সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 বিন্দুতে পৌঁছাই, 5 বিন্দুতে পৌঁছায়। তারপর 5 বিন্দুর বাম দিকে 11 ধাপ অতিক্রম করি। 5 বিন্দুর বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে, 5 বিন্দুর বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে 11 ধাপ অতিক্রম করি। আমরা 11 ধাপ অতিক্রম করি এবং সেটা হচ্ছে -6 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 ও -11 এর যোগফল হবে হচ্ছে -6। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে -1 এর সাথে -7 যোগ করার জন্য। -1 থেকে -7 যোগ করতে হবে। তো মাইনাস সাধারণত কোন দিক থাকে, শূন্য থেকে শুরু করে ফার্স্টে আমাদের যেতে হবে কোন দিকে, আমাদের বাম দিকে যেতে হবে। যেহেতু মাইনাস বলা হয়েছে প্রথমে -1 থেকে আবার কত বলা হয়েছে, -1 থেকে বলা হয়েছে -7 পর্যন্ত। এখন আমাদের আবার 7 ধাপ অতিক্রম করতে হবে, 1 2 3 4 5 6 7, আমাদের আবার হচ্ছে 7 ধাপ অতিক্রম করতে হবে। বলা হয়েছে -1 থেকে -7, আমরা পুরোটাই হচ্ছে বাম দিকে গেলাম। তো এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কত, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে -8, শূন্য থেকে শুরু করে 8 পর্যন্ত যেহেতু আসছে, -8 পর্যন্ত আসছে, সেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে -8। তো এটা আমরা খাতায় কিভাবে লিখবো, খাতায় লেখার জন্য আমাদের ফার্স্টে যেটা করব সেটা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, এই কথাটি লিখে নিব এবং তারপর সংখ্যা রেখার চিত্র থাকবে এবং সংখ্যা রেখার চিত্রের মধ্যে আমরা একটু ডিরেকশন দিয়ে দিব। চিত্রের মধ্যে অবশ্যই আমরা ডিরেকশনটি দিয়ে নিব এবং আমরা যেই কাজটি করলাম সেই কাজটি জাস্ট লিখে দিব। সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে -1 বিন্দুতে পৌঁছায়, -1 বিন্দুতে পৌঁছায়। তারপর -1 বিন্দুর বাম দিকে -7 ধাপ অতিক্রম করি। আবার আমরা -7 ধাপ অতিক্রম করি, মানে অর্থাৎ 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে -1 ও -7 এর যোগফল হবে হচ্ছে -1 এবং -7 এর যোগফল হচ্ছে 8। এখন আমরা চতুর্থ কোশ্চেনের সমাধান করব। চতুর্থ কোশ্চেনে বলা হয়েছে -5 এর সাথে +10 যোগ করার জন্য। তো আশা করি এতক্ষণে তোমরা অবশ্যই প্রশ্নটি করতে পারবে। তোমরা যদি প্রশ্নটি সমাধান করতে পারো তাহলে ঝটপট উত্তরটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এখন দেখো আমাদের এটা আমি সমাধান করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে বলছে -5 এর সাথে +10 যোগ করতে হবে। প্রথমে হচ্ছে -5, মাইনাস কোন দিকে,
অবশ্যই বাম দিকে, অর্থাৎ ঋণাত্মক দিকে। তো প্রথমে হচ্ছে আমাদের 5 ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে 5 পর্যন্ত, যেহেতু -5 বলছে 5 পর্যন্ত আমরা গেলাম, এবং তারপর বলছে +10। এখন 5 থেকে শুরু করে আমরা হচ্ছে 10 ধাপ অতিক্রম করব। এই 0 পর্যন্ত আসতেছে হচ্ছে 5, এবং তারপর যাব হচ্ছে 5 পর্যন্ত, অর্থাৎ 10 ধাপ অতিক্রম করতে হবে। এখন 10 ধাপ অতিক্রম করলে আমাদের ফাইনালি রেজাল্ট যেটা আসতেছে, রেজাল্ট আসতেছে কি 0 থেকে শুরু করে হচ্ছে 5। আমাদের 0 থেকে শুরু করে 5 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। খাতায় লেখার জন্য আমাদের করতে হবে সবগুলো একই নিয়ম। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা আঁকার পর সংখ্যা রেখার উপর হচ্ছে শূন্যবিন্দু থেকে বাম দিকে, প্রথমে শূন্যবিন্দু, যেহেতু বলা হয়েছে -5, শূন্যবিন্দু থেকে বাম দিকে আমরা -5 পর্যন্ত ফার্স্টে যাব, এবং তারপর হচ্ছে 10 ধাপ অতিক্রম করব। 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10 ধাপ অতিক্রম করব। এখন প্রথমে হচ্ছে 0 থেকে শুরু করে -5, এবং তারপর 5 থেকে শুরু করে আমরা 10 ধাপ অতিক্রম করব। এখন কত থাকে তাহলে, 0 থেকে যদি আমরা গোনা শুরু করি তাহলে আসতেছে হচ্ছে 1 2 3 4 5, টোটাল হচ্ছে 5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 5। সংখ্যার উপরে প্রথমে 0 বিন্দু থেকে বাম দিকে -5 বিন্দুতে পৌঁছায়, তারপর হচ্ছে -5 বিন্দুর ডান দিকে 10 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে পৌঁছাই, তাহলে -5 ও 10 এর যোগফল হবে হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের 3.2 এর দ্বিতীয় পার্টে আমরা 2 3 এবং 4 নং সমাধান একত্রে নিয়ে আসছি। পরবর্তী পার্ট দেখার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।